মেয়েদের আসলেই কোনো নিজস্ব বাড়ি হয় না, একটা তার বাপের বাড়ি আর একটা শ্বশুর বাড়ি। ঠিক এভাবেই বাপের বাড়ি থেকে চলে আসার কারণে আমার মনটা খুবই খারাপ ছিল সেদিন। আর হঠাৎ করেই আমার বর আমাকে একটা সারপ্রাইজ দেয়, সেটা হচ্ছে সিনেমা হলের সামনে গিয়ে খাদান সিনেমার 2টো টিকিট দেয়। মন ভালো করার জন্য সারপ্রাইজ দেয়। যেহেতু এটা একটা নতুন জায়গা, তাই আমি এখানে অতটা কিছু চিনি না। স্টেশনের পাশে নিয়ে এসছে, আমি ভেবেছি ট্রেন ধরে হয়তো কোথাও যাবে, বাট হঠাৎ করেই আমাকে খাদান সিনেমার 2টো টিকিট দিয়ে অনেক বড় একটা সারপ্রাইজ দেয়, যেটাতে আমি খুবই খুশি হয়েছিলাম। বেশ ভালোই লাগলো সিনেমাটা। তারপর আমরা চলে গেছিলাম এমসে, যেখানে হচ্ছে ওর অফিস, সেটা ঘোরাতে নিয়ে গিয়েছিল আমাকে। বেশ সুন্দর লাগছিল জায়গাটা রাতের বেলায়। আর তোমরা তো জানোই আমি একটু ফটো আর ভিডিও করতে খুবই ভালোবাসি। এখানে ধনন্ত্রী দেবীর মূর্তি ছিল, আর কল্যাণী এমসের পুরো এরিয়াটার একটা মডেল রাখা ছিল, যেটা বেশ ভালো লাগছিল দেখতে। তারপর এটা ঘুরে দেখার পর আমরা চলে গেছিলাম কল্যাণীতে বই মেলা হচ্ছিল, সেটা দেখতে। তো সঙ্গে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি কিছু মুহূর্ত। আশা করি তোমরা দেখতেই পেলে, এখানে অনেক স্টল বসেছিল বইয়ের। আমি তোমাদের সমস্তটাই শেয়ার করলাম। তারপর আমরা চলে গেলাম একটু ঘটি গরম খেতে, আর এটা দেখে তো আমার খুবই খেতে ইচ্ছা করছিল। খেলাম, তবে খুব একটা ভালো টেস্ট ছিল না। দেখতে সুন্দর হলেও টেস্ট অতটা ছিল না, মানে বর্ধমানের মতন আমাদের সেই স্বাদটা এইদিকের এখানে নেই। এখানে ফুচকাতেও তারপর আমি চলে গেলাম গরম গরম ঘুগনি খেতে। এটার টেস্টটা কিন্তু দারুণ ছিল, আর এই ঠান্ডার মধ্যে গরম ঘুগনির টেস্টটাও বেশ ভালো লাগছিল খেতে। তারপর পুরো মেলাটা একটু ঘোরাঘুরি করে দেখে নিলাম। এখানে দেখতে পাচ্ছ নিরামিষ মথুরা কেক ছিল। এই আইটেমটা আমি প্রথমবার এখানে খেলাম, যদিও এর আগে একবার এটা ইউটিউব দেখে বাড়িতে বানিয়েছিলাম। যাই হোক, ভালো খেতে। তো তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি পুরো মেলাটা ঘুরে, আরও কী কী এখানে ছিল সেগুলো দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখতে থাকো। এখানে অনেক অনুষ্ঠানও হচ্ছিল, অনেক গানের অনুষ্ঠান, নাচের অনুষ্ঠানও হচ্ছিল, সেগুলো আমরা বেশ কিছুক্ষণ দেখলাম। তারপরে 1 কাপ চায়ের সাথে শেষ করছি আজকের ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা স্টার গিফট করে দিও। থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।